শেষ জামানায় যুদ্ধ জয় হবে এই কালেমা দিয়া, বিনা অস্ত্রে, একটা তীরও মারা লাগবে না। কিছু কিছু যুদ্ধ এমন হবে, কিছু কিছু যুদ্ধ শুধু কালেমা দিয়ে জয় হবে। এটা ইস্তাম্বুলে ৭০,০০০ মুসলিম ইস্তাম্বুল শহর কনস্টান্টিনোপল দখল করবে। লাম ইউকাতিলু বিসলাহিন ওয়া লাম ইয়ারমু বিসাহামিন, তারা একটা অস্ত্র, একটা তীরও তারা নিক্ষেপ করবে না। ইন্নামা ক্বালু লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার বলে স্লোগান তুলবে। স্লোগানের ঢেউতে কনস্টান্টিনোপলের শহরের শক্তিশালী শহর রক্ষা প্রাচীর ধূলিসাৎ হয়ে যাবে। তাকবীর কি দিয়া, আবার একটু তাকবীর দে, তাকবীর, নারায়ে তাকবীর। সামনে সামনে যদি ভয়াবহ কোনো পরিস্থিতি আসে, আমরা আশ্রয় নেব কার কাছে? কার কাছে? দোয়া কি? হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আরেকটা দোয়া শিখাই, ওই যে সূরা বুরুজের ওই যুবক, সূরা বুরুজের মধ্যে যে যুবকের কথা, একটা শিশুর কথা আছে, তারে বাদশাহ মারতে চাইছে কিন্তু মারতে পারে না। সৈন্য দিয়া পাহাড় উপরে পাঠাইছে শিশুকে মারার জন্য, সে বেঁচে আসছে, সৈনিকরা সব মারা পড়ছে ভূমিকম্পে। আবার ওই শিশুকে মারার জন্য জাহাজ নিয়ে সাগরে পাঠাইছে, ডুবে সব সৈন্য মরে গেছে, ফোলা ওইটা ফেরত আইছে। তো ছেলেটা বলল, তুমি তো আমারে মারতে পারবে না, কারণ আমি একটা দোয়া পড়ি। কি দোয়া? আল্লাহুম্মা কফিনিহিম বিমা শিতা, আল্লাহুম্মা কফিনিহিম বিমা শিতা। আল্লাহ, আমার শত্রুদেরকে তুমি যেইভাবে ইচ্ছা তুমি ধ্বংস করে দাও, তোমার উপরে ছেড়ে দিলাম। আমি এই দোয়াটা পড়ি, এই দোয়া পড়লে তোমার কোনো সৈন্য বাহিনী আমারে তুমি কিছু করতে পারবে না। অনেক লম্বা কাহিনী আছে, সেটা এখন বলবো না, কিন্তু এটা একটা মস্ত বড় দোয়া যে কেউ যদি এই দোয়াটা পড়ে আল্লাহ তারে হেফাজত করেন। অনেক বড় সাগরের উত্তাল ঢেউ, টাইফুন, সাইক্লোনের মধ্যেও তাওহীদের কারণে মানুষ বেঁচে যায়, তাওহীদের কারণে বেঁচে যায়। আমার এক চাচাতো ভাই, সে একদিনকার কাহিনী বলতেছে যে খুলনা থেকে রওনা দিলাম স্টিমারে, মাঝ নদীতে কাল বৈশাখী ধরল, এমনভাবে কাল বৈশাখী ধরল জাহাজ মানে ডুবু ডুবু অবস্থা। তখন মুসলমান যারা ছিল সবাই তো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন দোয়া ইউনূস সবাই পড়তেছে। সে বলে যে আমার পাশে সেখানে একজন হিন্দু বসা, কোন ফাঁকে যে দোয়া ইউনূস ও হিন্দুর মুখস্থ হয়ে গেছে, মুসলমানের চেয়ে আরো বেশি গতিতে পড়তেছে সে। এরপরে যখন ঘূর্ণিঝড়টা কাল বৈশাখী থামলো, একটা মুসলমান বিড়ি ধরাইছে, বিড়ি মুখে দেবে, ওই হিন্দুটা কয়, ভাই তোর কাছে মাপ চাই, এখনো বিপদ যায় নাই, আরো কতক্ষণ পড়ি আমি। আল্লাহ বাঁচায় না। খাঁটি মুশরিকও যখন আল্লাহর কিছুক্ষণের জন্য যদি তাওহীদের উপরে আসে, আল্লাহ তারেও বাঁচায়, আল্লাহ তারেও কি বাঁচায়। তাহলে বাংলাদেশ তাওহীদের দেশ। কিসের দেশ? 1947-এ টু নেশন থিওরি, দুই জাতি তত্ত্বের ভিত্তিতে আমরা আলগা হয়েছি। কেন? আমরা শিরিক করতে পারবো না, আমরা মূর্তি পূজা আমরা করব না, আমরা তাওহীদবাদী, এক আল্লাহ ছাড়া কারোর সামনে মাথা নোয়াবো না। আমাদের এই মানচিত্র এই জন্যই তো নিয়েছি আমরা, ঠিক না বেঠিক? অতএব আল্লাহ নিজে যেহেতু বলেছেন সূরা আনামের ৮২ নম্বর আয়াতে যে আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলম, ঈমানকে শিরকের সাথে মিশায়নি। কিসের সাথে? শিরকের সাথে ঈমানকে মিশায়নি। শিরকের সাথে মিশায়, যেমন বাংলাদেশে কোনো কোনো এলাকায় বলে যে আজকে রোববার বা বৃহস্পতিবার, আজকে বাঁশ কাটলে বাঁশমুড়া
নিপাত হয়ে যাবে। আসেনি এরকম? হ্যাঁ, শিরিক। হ্যাঁ, মান তাতায়্যারা আও তুতায়্যারা লাহু ফাকাদ আশরাক, যে কোনো জিনিসকে অশুভ মনে করে বিরত থাকে সে শিরিক করে। ওয়ালাকিন্নাল্লাহা ইউযহিবুহু বিত্তাওয়াক্কুল, আপনি কি করবেন? তাওয়াক্কালতু আলাল্লাহ কইয়া রোববারে বাঁশ কাটবেন, কিচ্ছু হবে না, বাঁশ আরো বেড়ে যাবে ইনশাআল্লাহ। আপনি কি বলবেন? তাওয়াক্কালতু আলাল্লাহ। লাউ খেতে লাউর মাছার মধ্যে লাউ একবারে ভরে গেছে, বা আপনার বেগুন খেতে প্রচুর বেগুন, টমেটোর খেতে প্রচুর টমেটো, সিম প্রচুর হয়েছে, বদনজর থেকে বাঁচার জন্য করে কি? কালো একটা কাপড় লটকাইতো। ও মিয়া, তোমার জুতা এটার বুঝি এত পাওয়ার, এত বড় ট্রাকের সে, হ্যাঁ, সে রাস্তার উপরে রাখা দিব নাকি? এগুলি শিরিক। এগুলি কি? এগুলি শিরিক। তো আল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সুবহানাল্লাহ। আমি একদিন একটা টেম্পুতে বসা, তো বেজি একটা একটা বেজি তখন রাস্তা দিয়া উত্তর থেকে দক্ষিণ, না জানি দক্ষিণ থেকে উত্তরে পার হইল। সব যাত্রীরা ভয়ে কাঁপতে শুরু করছে। সর্বনাশ, বেজিটা তো এদিক থেকে এদিক গেছে, আজকে অ্যাক্সিডেন্ট হবে। আস্তাগফিরুল্লাহ। বেজি পলাইছে জান লইয়া, আর বেজি বুঝি তোমার এত বড় টেম্পু এটা কাত করে ফেলার জন্য পিছিয়ে পিছিয়ে দাইব তোমার। শয়তানি কথা। কি কথা এগুলি? শয়তানি কথা। পেঁচায় ডাক দিলে, রাতের গভীরে পেঁচায় ডাক দিলে অনেক কে জানি মারা যাবে। পেঁচায় করতেছে আল্লাহ জিকির, ওই বেচারা দিনে বাইরে হইলে সব পাখিরা তারে ধরে। পেঁচার চোখ বড় বড় না, মনে যেন চোখ গোড়াইতে তাকায় রয়েছে, অন্য পাখিরা তারে দেখলে সবাই আক্রমণ করে, ওই জন্য সে দিনে বাইরে হয় না, রাত্রে বাইরে। একটা পেঁচা 13 লক্ষ টাকার ফসল বাঁচা ইন্দুর খাইয়া, তারে আল্লাহ দায়িত্ব দিছে, রাত্রে তুমি এই চোখ দিছি, এই চোখ দিয়ে ইন্দুর খাইবা, ইন্দুর খাইলে আমার বান্দাদের ফল ফসল রক্ষা পাবে। এখন সে তো রাত্রের নিশাচর পাখি, রাত্রে সে ডাকবে, জিকির করবে, খাবে। আর আমাদের কি হলো, রাত্রে ডাক দিছে, এখন ভয় কে জানি মারা যায়। কে? পেঁচা কি মালাকুল মউত? পেঁচা কি আজরাইল? তাহলে আজরাইলের কাজ কি? এগুলি বুয়া কথা, এগুলি সব কি বুয়া কথা, শিরকি কথা। কথায় কথায় কিন্তু শিরিক আছে, কথায় কথায় কি আছে? শিরিক আছে। তো যাই হোক, কোরআন যেহেতু বলছে ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিজুলম, ঈমানকে জুলুম অর্থাৎ শিরিকের সাথে মিশাইলে আপনার নিরাপত্তা নষ্ট হবে। কি নষ্ট হবে? ইনশাআল্লাহ